হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি সৌমেন, তোমরা দেখছো জয় দুর্গা ইউটিউব চ্যানেল। আজ একটি পুজোয় আসা হয়েছে, গত বছরও আসা হয়েছিল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তার আর কিছু দিন বাকি রয়েছে। আগত 2025-এর পুজো এবছর, গত বছরও দেখিয়েছিলাম তোমাদেরকে, এবছরও দেখাতে চলেছি। রানাঘাট কামালপুরের অভিযান সংঘের যে সবচেয়ে বড় দুর্গা গত বছরে অসম্পূর্ণ ছিল, সেই পুজোর কিছু সমস্যার কারণে পুজোটা হয়ে ওঠেনি, 2024-এ হয়ে ওঠেনি। এবছর 2025-এ পুজোটা হচ্ছে, সেই কারণে আবার আসা অভিযান সংঘের পরিচালনায় দুর্গা পুজো সবচেয়ে বড়। চলো দেখাই কতটা কি প্রস্তুতি হয়েছে, সেটা দেখাই। তুমিও দেখো, আমিও দেখি, দেখতে থাকো জয় দুর্গা ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে যাবে, ও ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে। চলো, সবচেয়ে বড় দুর্গা, তোমরা দেখো কতটা কি প্রস্তুতি হয়েছে। এগুলো সাজ, দাদাকে পেয়ে গেছি, তার থেকে একটু জেনে নেবো পুজোর বিষয়। চলো দেখা যাক দাদার মুখে। এবছর আপনাদের কততম বর্ষ? গত 55 বর্ষ ছিল, তো 55 গত বছর তো সম্ভব হয়নি। এবার সেটাকে 55 করবে না 56 করবে, সেটা ক্লাব কর্তৃপক্ষ ঠিক করবে। ঠিক আছে, ওরা 55 করবে না 56 করবে। হ্যাঁ, গত বছর সমস্যার মধ্যে ঠিক আছে, ওটা মানে এবছর কি মানে পুজোটা যে আলটিমেটলি হচ্ছে এটাই অনেক। কিন্তু জিনিসটা হচ্ছে যে ওই হাইটে কি মায়ের প্রতিমা রয়েছে এই মুহূর্তে আমরা মেনশন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা না বাদ গেল। কিন্তু আরেকটা জিনিস বলছি যে এবছর কেমন লাগছে আপনাদের করতে? দেখো, প্রত্যেক প্রত্যেকটায় তার শিল্পকর্ম প্রদর্শিত বা সাধারণ জনগণ শ্রেষ্ঠ বিচারক, শিল্প বলো সাহিত্য বলো, সৃষ্টি যদি সাধারণ দর্শক মানে না দেখে, তাহলে সে শিল্পের মূল্যায়ন তো হবে না না না। অতএব সাধারণ দর্শকরা গত বছরটা দেখতে পাইনি, এবার দেখার সুযোগ করে দেওয়া আমাদের অন্যতম কর্তব্য। তাই আমরা চেষ্টা চালাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে দিয়ে সাধারণ দর্শকরা যাতে আমাদের শিল্পের মূল্যায়ন অনেকটাই কাজ এগিয়ে গেছে আগের থেকে, রঙের কাজ অনেকটাই সম্পূর্ণ। তো
আদার্স যে সাইডের যে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী হ্যাঁ, ওগুলোও তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। তো আপনাদের উদ্বোধনটা কবে? উদ্বোধন ক্লাব কর্তৃপক্ষ আলোচনা করে 2 দিন পরে জানিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা। এটাও আমরা হ্যাঁ, শিল্পীরাও নিশ্চয়ই না নিশ্চয়ই। এবার ক্লাব কিন্তু এটাও একটা ব্যাপার, মানে মানুষের অনেকে জানতে চাইছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ও জেনে যাবে, 2 দিনের মধ্যে জেনে যাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস জানতে চাইছি, এই যে অক্লান্ত পরিশ্রম আপনাদের এবছর, মানে এই যে কষ্ট করে গত বছর করতে পারিনি, এবছর আপনাদের যে খুশি কতটা? হ্যাঁ, আমরা তো ভীষণ গতবারে সেই সদস্য এবার আনন্দ নিয়ে আমরা সবাই কামারপুরবাসীর সঙ্গে আমরাও বেশ আপ্লুত আনন্দিত। এইবার অন্তত আমাদের শিল্পকর্ম প্রদর্শিত হবে, এই জন্য তো আমরা সবাই শিল্পীরা যে কজন আছি বা আমাদের সঙ্গে যারা আরও শিল্পীরা রয়েছে সবাই বেশ উৎফুল্ল আর কি, যে আমাদের কাজটি অবশেষে সাধারণ দর্শকের জন্য প্রদর্শিত হবে আর কি, ঠিক আছে। আর আরেকটা জিনিস জানতে চাইছি, এবছর কবে থেকে কাজটা স্টার্টিং হয়েছে? কাজ তো আমাদের গতবারেই তো কিছু কাজ ছিল, সেটাকে আমরা মডিফাই করে, যেমন গতবার ছিল প্যাটার্ন, এবার টোটাল বাংলা আর্টচালা ফর্ম করা হয়েছে। গতবার ফাইবারের কাজ ছিল, এবার ফাইবারের সঙ্গে অপূর্ব রয়েছে, তারপরে স্টোন রয়েছে, ডায়মন্ড রয়েছে, ঠিক আছে। ওদের গতবার যে প্যাটার্নটা ছিল টোটাল রিফর্ম করে নতুন একটা ফর্ম নিয়ে আমরা সাজিয়েছি। আচ্ছা, নতুন শুধু মা নয়, মায়ের সঙ্গে মায়ের সন্তানরাও নতুন নতুনভাবে আসে। মানে গত বছরের যে অসম্পূর্ণ কাজ থেকে এবছর সম্পূর্ণ কাজ যে দেখাচ্ছেন, এটার একটা মানে খুশির কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, খুশি তো অবশ্যই, কারণ যেহেতু গতবার প্রদর্শিত হয়নি, এবার প্রদর্শিত হয়েছে তো সবাই সবার সঙ্গে আমরাও খুশি আর আপ্লুত আর এটুকুই। আর আরেকটা জিনিস জানতে চাইছি, এবছর মানে নতুন কিছু চমক আছে কি? নতুন চমক বলতে যেমন যে অবটা লাগানো হয়েছে, যদি লাইট করে 7টা রঙের মিশ্রণ হবে, এটা গতবার ছিল না, ঠিক আছে। তারপরে যে ডায়মন্ডের কাজ, ওটা গতবার ছিল না। স্টোন, বিভিন্ন ধরনের স্টোন আমরা ইউজ করেছি, সেটা পিছনের কাজটা ছিল অতএব গতবার থেকে। আচ্ছা, লাইটের কি চমক কিছু থাকছে? লাইটের তো হয়তো হবে, কেন সবাই একটা আশা করে যে এত দিনের অপেক্ষার পর একটা জিনিস যাতে আরো ভালোভাবে দেখতে পাই। সে তো অবশ্যই হবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনার নামটা? আমার নাম অপূর্ব রায়। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে বড় দুর্গা বন্ধুরা, অনেকটাই ঠাকুরের প্রস্তুতি হয়েছে। সাজটি খুব সুন্দর দেখতে লাগছে। সুন্দর লাগছে সাজটি। এটি লোহার টেক্সচারের ওপরে নির্মীয়মান লোহার টেক্সচারে অক্লান্ত পরিশ্রমে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার মুখমণ্ডল তোমরা দর্শন করছো। আর কিছুদিনের মধ্যেই এটি প্রতিমায় নির্মীয়মান হবে। সবচেয়ে বড় দুর্গা মুখমণ্ডল, মায়ের মুখের একবার অবয়ব
মায়ের খুব সুন্দর চোখটি, বৃষ্টির জন্য দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নিচের অংশটি এখানেই এটি এভাবে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে পড়ে রয়েছে। এবং ঠোঁটটি এমন কালার হয়েছে, বেশ দারুণ লাগছে। আর আস্তে আস্তে আমি ক্যামেরার উপরের অংশ দিকে বলছি, এই মায়ের চোখের অংশটি এমন দেখতে লাগছে, চক্ষু যদি আপনারা দেখেন না, সত্যি অপরূপ সুন্দর, অসাধারণ মায়ের রূপ। কিন্তু মায়ের চক্ষুদান করা হয়েছে, চক্ষুদানের পরে যে কালারটি করা হয়েছে, প্রথমে চক্ষুদান তো আপনাদেরকে দেখিয়েছি, তখন একরকম দেখতে লাগছে, বাট এখন আপনারা দেখুন অপরূপ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি মায়ের ত্রিনয়নও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর উপরের অংশে কালারের মাধ্যমে কিন্তু খুব সুন্দর চুলের একটি দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু করা হয়েছে, যেমন আপনারা রাইট সাইড দেখতে পাচ্ছেন এমন রয়েছে, এবং লেফট সাইডেও আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে চুলের একটি খুব সুন্দর কিন্তু মায়ের কেশ লাগছে, খুব সুন্দর দারুণ লাগছে। আর এই সাইডের দিকে কিন্তু রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। এখন আপনাদের ফাইনাল এটি মুখমণ্ডল, মায়ের অসাধারণ মায়ের মুখমণ্ডলটা লাগছে। মায়ের অবয়বে একটি সিদ্ধতার ছোঁয়া। মায়ের হাত যাচ্ছে এটি, এটি অসুর, সবচেয়ে বড় অসুর। এটি অসুরের মুখমণ্ডল। এখনো চক্ষুদান বাকি রয়েছে, আর কিছু দিনের ভেতরেই চক্ষুদান অসুরের সম্পূর্ণ হবে। অসুরের এটি মুখের অবয়ব। কিছুক্ষণ আগে মা দুর্গার মুখমণ্ডলের অবয়ব দেখিয়েছি। এটি অসুরের অবয়ব, মূর্তি, মুখমণ্ডল। বিশ্বের সবচেয়ে বড় দুর্গার অসুর। এটি মা লক্ষ্মীর প্রতিমা। লক্ষ্মীর প্রতিমা। এটি গণেশের প্রতিমার প্রতিমা। যেহেতু মায়ের প্রতিমা অনেকটাই বড়, সেই কারণে বাবা সিদ্ধিদাতা গণেশেরও প্রতিমা বড়। বাবা সিদ্ধিদাতা গণেশের প্রতিমার যেহেতু বৃষ্টির কিছু সমস্যা রয়েছে, তারই মধ্যে অনেকটি কাজে গিয়েছে। এখানে রঙের কাজটি দেখতে পাচ্ছ,
যেরকম মায়ের গায়ে করা হয়েছে সেরকমই বাবা গণেশের গায়ে করা হয়েছে। এটি মুখের অংশটি সিদ্ধিদাতা গণেশের কতটা বড় দেখো বন্ধুরা। এটা শুয়ে রাখা আছে, যেহেতু দাঁড় করিয়ে কাজ করা অসম্ভব। এটি হাতের অংশটি। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সংঘের পরিচালনায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে নতুনভাবে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই।